ইশরাককে মেয়রের দায়িত্ব দিতেই হবে, কারণ ইশরাককে মেয়রের দায়িত্ব না দিলে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জায়গাগুলো থেকে চাঁদা ওঠে এই চাঁদাগুলো ঠিকমতো নেওয়া যাচ্ছে না, বন্টন করা যাচ্ছে না। যে টেন্ডারগুলো আছে সিটি কর্পোরেশনে সেই টেন্ডারগুলো 16 বছর 17 বছরের অভুক্ত যেসব ঠিকাদার আছেন, যেসব পাতি নেতা আছেন, ছাত্রী নেতা আছেন, চালা নেতা আছেন, তারা ভাগ বটোয়ারা করতে পারছে না। এই টেন্ডারগুলো দিতেই হবে, কারণ জাতীয় নির্বাচন সেই ডিসেম্বরে হবে কি হবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় 5 বছর থাকবেন না 3 বছর থাকবেন নাকি ডিসেম্বরেই নির্বাচন দিবেন, সেগুলো সব কিছুই তো অনিশ্চিত। তো এখন যতদিন পর্যন্ত জাতীয় নির্বাচন না হচ্ছে, তারপরে আবার আগে তো রাতের ভোট হতো, এবার দিনের ভোট হবে। যারা আছে নদী, খাল, বিল, বালু, হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, কলা যা আছে সবগুলো দখল করার জন্য যে ভাগ বাটোয়ারা, সেটা ডিসেম্বর পর্যন্ত সহ্য হচ্ছে না, নির্বাচন পর্যন্ত সহ্য করা যাচ্ছে না। তারপরে না হয় একটা সুযোগ পাওয়া গেছে, দারুণ একটা সুযোগ, একেবারে মানে কি বলে মেঘনা চাইতেই বৃষ্টি, যে ইশরাককে মেয়র ঘোষণা করে দিছে। এখন তো মেয়র তাকে দিতেই হবে, শপথ তাকে করতেই হবে, টেবিলে তাকে বসতেই হবে। তা না হলে এই যে দক্ষিণ সিটি কর্পোরেশন, হ্যাঁ, এটার এই যে চাঁদাগুলো কারা তুলবে, এই চাঁদাগুলো কিভাবে বন্টন হবে? আরে এখন চাঁদা চাইতে গেলে বলে আরে ক্ষমতায় আসো নাই এখনই চাঁদা চাচ্ছ, আরে ক্ষমতায় বসো নাই, ইলেকশন হয় নাই এখনই তোমরা আবার সেই চাঁদাবাজি শুরু করছো, যার জন্য আওয়ামী লীগকে খেদায় দিলাম সেটাই আবার করছো। কিন্তু একে যদি বসানো যায় সিটি কর্পোরেশনের মেয়র, তাইলে অবশ্যই সব কিছু আবার সেটেলমেন্ট হয়ে যাবে, বুঝছেন না ব্যাপারটা? এই হলো আমাদের দেশের মানুষের অবস্থা, এই হলো আমাদের রাজনীতির অবস্থা। কিসের রাজনীতি পরিবর্তন হবে? যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে শুদ্ধতার চর্চা না হবে, রাজনৈতিক দলগুলোর ভিতরে কান ধরে ওঠা বসা করে মুসলেখা দেওয়া যে জীবনে কোনো দিন চাঁদাবাজি করব না, এগুলো যদি যতদিন না হবে, যে কোনো দিন টেন্ডারবাজি করব না, কোনো দিন স্বজনপ্রীতি করব না, হ্যাঁ, এই নেতা কর্মীদের শালা, দুলাভাই, মামাতো, চুচাতো, ফাফাতো, ফুটাতো ভাই বোন এদেরকেই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিব না, এই প্রতিশ্রুতি যদি রাজনৈতিক দলগুলোর থেকে না আসে, তাইলে এই দেশ কখনোই এই 24-এর গণ আন্দোলন কেন 24,000-এর গণ আন্দোলনও কাজ হবে না। আসলে একটা দুঃখের বিষয় যে এই দেশের মানুষ যা চায়, এদেশের রাজনীতিবিদ, এদেশের রাজনৈতিক দলগুলো তার ধারে কাছেও না। এই যে দেখেন আপনার ক্ষমতায় বসানোর জন্য কি পরিমাণ আপ্রাণ চেষ্টা, তাকে ক্ষমতায় বসাইতেই হবে। এবং আপনাকে যদি আমি একটা খবর দেখাই, সংবাদ দেখাই, দেখেন যে এটাতে কী লেখা আছে। এখানে আসছে নিউজটা হচ্ছে আগস্টের 30 তারিখ, 2024-এর 30শে আগস্ট, তার মানে 5ই আগস্ট এরপরে নিউজটা দেখেন। সুযোগ সন্ধানী বিএনপির দাপটে অস্থির ঢাকা দক্ষিণ সিটি, চলছে মারধর ও চাঁদাবাজি। আমি যদি একটু পড়ে শোনাই আপনাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নগর ভবনে নিজেদের প্রভাব দেখানো শুরু করেছে সুযোগ সন্ধানী বিএনপি। দলবল নিয়ে মহড়া দিচ্ছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টেন্ডার চাঁদাবাজি নিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মারধর, লাঞ্ছিত করছেন তারা। এই যে নিউজ, কত তারিখের নিউজ? আগস্টের 5 তারিখে আওয়ামী লীগকে খেদানো হলো যে বৈষম্য তৈরি করার কারণে। সেই একই ঘটনা তারা 5 তারিখের পরে 25 দিনের মাথায় তারা ভুলে গিয়ে আবার একই ঘটনা ঘটাচ্ছেন। এবং তখন যেখানেই যে ক্ষমতা দখল করতে গেছেন বলা হয়েছে আরে ভাই নির্বাচন হয় নাই, তোমরা এখনো আসো নাই, আমরা একটাকে খেদাইছি, তোমরা আবার আসছো, তোমাদেরকেও খেদানো হবে। তখন তারা বিরাট একটা চমৎকার একটা সুযোগ, একেবারে দিল্লি কা লাড্ডু না, এটা পাকিস্তান কা লাড্ডু, পাকিস্তান কা লাড্ডু পেয়ে গেছেন তারা, যে ইশরাককে ক্ষমতায় বসাইতেই হবে। তা না হলে এই যে কতগুলো জানেন, কতগুলো যে টেন্ডারের যে ফাইল জমা হয়ে আছে, মানে টেন্ডারের বিজ্ঞপ্তি জমা হয়ে আছে, আবার আগে যারা ক্ষমতায় ছিল তাদের যে টেন্ডারগুলো সব বাতিল করে নতুন করে দিতে হবে, কোটি কোটি টাকার বাণিজ্য। আপনি আশ্চর্য লাগে এই দেশটার কি হবে? এই যে রাজনৈতিক দলগুলো আজকে পর্যন্ত দেখছেন কেউ বলছে যে আমরা এমন নীতিমালা আমাদের গঠনতন্ত্রের ভিতরে করছি যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, এমন নীতিমালা আমরা গঠনতন্ত্রের মধ্যে করছি যেখানে যে প্রকৃতপক্ষে ঠিকাদারি কাজটা পাওয়ার যোগ্য, যে সর্বনিম্ন দর দিবে এবং যে কাজে কর্মে অভিজ্ঞ, সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক,
আমরা তাকে কাজটা দিব। কোনো রাজনৈতিক দলের ভিতরে দেখছেন এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি, এই তা গঠনতন্ত্রে এগুলো অন্তর্ভুক্তিকরণ? যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন? খাম্বা কি এমনি বলা হয়? বলেন, খাম্বা এমনি বলা হয়? এত এত দুর্নীতি সবই কি একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? তাহলে যে খাম্বা, যে দুর্নীতিবাজ, হ্যাঁ, আসলে তারা আবার ফিরে আসার পায়তারা করছে। আপনাকে বুঝতে হবে আসলে আমরা কি চাই, জনগণ যা চায় তা যদি রাজনৈতিক দলগুলো না বোঝে তাহলে আবার ঠ্যাঙানি খেতে হবে। এই ঠ্যাঙানি দেওয়ার জন্যই আবার জনগণকে সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তরুণ সমাজকে প্রস্তুত থাকতে হবে, এই ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। একের পর এক দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু তার আখের গোছানোতে ব্যস্ত, দেশের গোছানোর কোনো খবর নাই। কথায় নির্বাচন দাও, কথায় কথায় আরে বাবা, নির্বাচন না দিলে তো আমি সিল পেটাতে পারতেছি না, একজনে মিনিটে 50টা সিল পেটাতে পারতেছি না। নির্বাচন না দিলে তো ক্ষমতায় যেতে পারতেছি না, ক্ষমতায় না গেলে তো ইজারা দখল করতে পারতেছি না, বালু উত্তোলন করতে পারতেছি না, ক্ষমতায় না গেলে তো বাজারের চাঁদাবাজি তুলতে পারতেছি না। জনগণ তো কথা বলতেছে। আপনি দেখেন যারাই ক্ষমতায় বসানোর জন্য, ক্ষমতায় যাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠছে তারা কারা? যাদের কোনো চাকরি করার যোগ্যতা নাই, যাদের কোনো ব্যবসা করার যোগ্যতা নাই, একটা দোকানদার দিয়ে একটা সৎ চিন্তা করে সৎ ব্যবসা, হালাল ব্যবসা করার যোগ্যতা নাই, তারাই কি করে? চাঁদাবাজি করে। অর্থাৎ আমি কোনো ব্যবসা করতে রাজি না, আমি কোনো চাকরি করতে রাজি না, আমি গিয়ে এই রাস্তার উপরে জনগণের যে জায়গার উপরে কিংবা সরকারের জায়গার উপরে কেউ যদি দোকান দাও বা কেউ যদি একটা ব্যবসা করো, হালাল বিজনেস করো, ওখানে গিয়ে আমি হাত পাতবো। ভাই আজকের হাজিরাটা, ভাই আরে বাবা হাজিরা তো তুমি দিছো, উল্টা তো তুমি হাজিরা দিবা। এই হাজিরা নেওয়ার জন্যই এখন দেখেন ক্ষমতায় বসাইতে হবে। আর নির্বাচন অনেক দূরে ভাই, জাতীয় নির্বাচন আয় হায়, তাহলে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এত বড় বড় বাজার, এত কোটি কোটি টাকার চাঁদাবাজি আসেন না। আমরাও এদের সাথে ব্লকেট কর্মসূচি, ইস্টাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজ ব্লকেট কর্মসূচি, আমরাও ব্লকেট কর্মসূচি পালন করি ভাই। এখানে যারা আছে দেখবেন সবাই কি করছে? লেজুর বৃত্তি করছে, চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, দখলের জন্য, ক্ষমতার জন্য, সচিবালয় করার জন্য, তদবিরবাজি করার জন্য, এরা সবাই আছে। এবং দেখবেন এখানে অধিকাংশই হচ্ছে যারা কোনো চাকরি করার যোগ্যতা রাখে না, যারা কোনো ব্যবসা করার যোগ্যতা রাখে না, তারা রাখে শুধু চুরি বাটপারে। এবং তারা টেন্ডারবাজি করবে কিভাবে? তারা 5 লাখ টাকার টেন্ডার করবে, 50,000 টাকার কাজ করবে, আর বাকি 4.5 লাখ টাকা নিজেরা ভাগবটোরা করে খাবে। আমাদের জাগতে হবে, আমাদের জেগে থাকতে হবে। আমাদের শত্রু অনেক। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমাদের শত্রু অনেক বলতে কত? ধরেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ধরেন আপনি যে 2 কোটি জনগণ, তার ভিতরে এরকম চাঁদাবাজ, এরকম লেসপেন্সার, দলীয় লেসপেন্সার আছে সর্বোচ্চ 2,000, 3,000, 4,000, পার্সেন্টেজে খুব কম। কিন্তু আমরা সবাই জেগে থাকি না, আমরা সবাই সচেতন হই না। এই কয়েকজন চাঁদাবাজ, লেসপেন্সার, টেন্ডারবাজ, এই অবৈধ মানুষগুলো, এই অনৈতিক মানুষগুলোর কাছে আমরা জিম্মি থাকি। আমরা জেগে থাকলে এদের কোনো প্রশ্রয় হবে না। এবং যতই মনে করি এরা আমরা তাদের শত্রু এবং তারা আমাদেরকে হুমকি দিবে, ধামকি দিবে, সেই ভয় পেলে চলবে না। আমাদেরকে ওই গানের মতোই জেগে থাকতে হবে। তোমার ভয় নেই বা আমরা প্রতিবাদ করতে জানি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জেগে থাকুন।